তোমার না বলা কথাগুলো কেউ যদি তোমার বলার আগেই বুঝে যায় তাহলে তুমি অবশ্যই অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার জীবনেও এরকম দুজন ব্যক্তি আছে। সে হলো আমার মা বাবা। আমি বলার আগেই তারা বুঝে যায় যে আমার কি প্রয়োজন বা আমি কি চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ব্লেসড। মা বাবার আসলে অন্য সবার মতো না যে সুখের সময়ে সাথে থাকবে, বিপদের সময় চলে যাবে বা দূর থেকে অ্যাক্টিং করবে যে আমি তো আছি, আমি এটা করতে চাচ্ছি, ওইটা করতে চাচ্ছি। ওগুলো সুসময়ের মাঝে এটা করে, কিন্তু মা বাবা আসলে মা বাবাই। দুঃখের সময়, সুখের সময় সব সময় তারা থাকে। সুখের সময় যদি তারা নাও থাকতে পারে, দুঃখের সময় তারা ডেফিনেটলি থাকবে। আর সুখের যে তারা থাকতে পারলো না সেটা নিয়ে তাদের কোনো আফসোস থাকবে না যে আমরা সুখের সময় থাকতে পারলাম না। তারা দুঃখের সময় সাপোর্ট দিতে পেরেও অনেক খুশি। আলহামদুলিল্লাহ, মা বাবাকে আল্লাহ এমন ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করেছেন। সায়ানের ক্লাস টেস্ট পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে। এবছর ভর্তি করলাম, কিছুদিন পরে ফার্স্ট টার্ম পরীক্ষা। তো আমি একটু টেনসড ছিলাম যে কিভাবে দুজন বাচ্চা নিয়ে সামলাবো, কারণ একটু রিভাইজ দেওয়ারও বিষয় আছে। যদিও বাচ্চা চাপ দিতে চাই না, তারপর আম্মুকে বলার আগে আম্মু বললো যে আমি আসবো সায়ানের পরীক্ষার সময়। তো এই যে আম্মু সায়ানের পরীক্ষার আগেই চলে এসেছে। আসার সময় ওদের জন্য এই যে তরমুজ নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, নুডলস। আমার জন্য যে 2টা ড্রেস বানিয়ে এনেছে। আমি 2টা ড্রেস এটা কিনেছিলাম। আমি যখনই ড্রেস আম্মুর এখানে বানাতে দিই, মজুরি টুজুরি সব আম্মুই দিয়ে দেয় সব সময়। তো এই যে 2টা ড্রেস নিয়ে এসেছে। শাইনের আব্বু একটা প্যান্ট কিনেছিল, ওইটার সাইজ বড় ছোট হয়, ওইটা চেঞ্জ করে এনেছে। আমার জন্য গামছা এনেছে, তারপরে শাইনারিদের জন্য সাদা মোজা এনেছে, শাইনের স্কুলের জন্য ব্রাশ এনেছে। তারপরে এই যে একটা লাইট যেটা নষ্ট হয়ে গিয়েছিল, এই লাইট এনেছে। মিষ্টি জিরা বা মৌরি আর মেথি, এগুলো নাকি ভিজিয়ে খাওয়া অনেক ভালো। তো এইগুলো এনেছে যাতে আমাদের খাওয়াতে পারে আমাকে বা রাব্বুকে। আর করেওছে, প্রত্যেকদিন সকালে মিষ্টি জিরা বা মৌরিগুলো ভিজিয়ে রেখেছে আর জোর করে খাইয়েছে, যেগুলো খেলে শরীরের জন্য অনেক উপকার হবে। আমার মা আমাদের সবার হেলথের কথা অনেক চিন্তা করে, শুধু যে মেয়ের জন্য বা নাতির জন্য করবে তা না, মেয়ের জামাইয়ের জন্য তার আরও বেশি কনসার্ন। তো এই যে প্রত্যেকবার আম্মা ওদের মশারি দেয়, এর আগে 3বার মশারি কিনে দিয়েছে, বারবার শুধু ছিঁড়ে যায়। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে মশারি এখানে ছিঁড়ে যায়। তো এবার একটা মশারি নিয়ে এসেছে, টমেটো সসের বোতল, নুডলস, আমার জন্য শ্যাম্পু এনেছে। সায়ান পরীক্ষার শুরুর দিন থেকে অসুস্থ, জ্বর, পেটে ব্যথা বারবার বলছে। তো ওই দিনই যেদিন বলছিল ওই দিনই আম্মু এই যে টাকা দিয়ে দিল আমাকে, ভিজিট রিক্সা ভাড়া সহ, বললো যে ডাক্তার দেখিয়ে আনো, বারবার পেটে ব্যথা বলছে। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তারপরে এই যে আবার ডিম নিয়ে এলো আম্মু, এই যেখানে 30টা ডিম আছে। যখনই ডিম শেষ হয়ে যায় আম্মুই আমাদের ডিম আনে। পরের দিনে যে সকালে বাজারে গিয়েছিল, এখানে কাঁচামরিচ নিয়ে এসেছে 1 কেজি, তারপরে পুঁইশাক নিয়ে এসেছে 1 কেজি। আরিদ আবার বাইরে যেতে চেয়েছিল, তো ওকেও বাইরে নিয়ে গিয়েছিল। শাইন একটু অসুস্থ, তো ও বাসায় ছিল। নানুকে বাইরে যেতে দেখলেই 2 বাচ্চা বায়না ধরে যে বাইরে যাবে বাইরে যাবে, আর আম্মু ওদের নিয়ে যায়। যদিও 2 বাচ্চাকে ট্যাকেল দেওয়া অনেক কঠিন, তারপরেও নিয়ে যায়, কি করবে, ওরা যেতে চায়। শাইনারিদের জন্য এই 2টা ম্যাগি হাতার গেঞ্জি খুব পছন্দ হয়েছে আম্মুর, তো নিয়ে এসেছে। কালারটাও খুবই সুন্দর আর ওদের পারফেক্টলি হয়েওছে। সবসময় যখন আম্মু বাইরে যাবে, যতই টাকা নিয়ে যাক, সব টাকা শেষ করেই আসবে। ওই দিন আবার মেলায় গিয়েছিল ওরা, তো ওই যে দূরবীন কিনেছে, ড্রাগন ট্রেনে উঠেছে, বিভিন্ন জিনিস খেয়েছে, আইসক্রিম টাইসক্রিম অনেক কিছু, সব ওদের নানুই কিনে দিয়েছে। তো এটা আম্মু যেদিন চলে যাবে সেই দিন। এই কয়েকদিন তো শায়ান অসুস্থ, আমি শায়ানকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, আম্মুই ওদের টেক কেয়ার করেছে, আরিদকে রেখেছে। আবার শায়ান বাসায় আসলেও টেক কেয়ার করা, গোসল করানো, রান্নাবান্না সব আম্মুই করেছে, কারণ শায়ানকে পড়ানো, আবার ওকে টেক কেয়ার করা, সব সব মিলে অনেক ঝামেলা। তো আম্মুই আমাকে এসব করতে দেয়নি, বললো যে তুমি বাচ্চা সামলাও, আমি এসব করছি। তো যাওয়ার দিন শায়ান বলছিল যে দুধ দিয়ে টোস্ট খাবে, তো টোস্ট বিস্কুট কিনে দিয়ে গেছে, চকলেট কেক, পাউন্ড কেক, তারপরে এই যে ডোনাট, এগুলো সব কিনে দিয়ে গেছে যাওয়ার দিনও। আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হলেও ওদের নানা নানুকে দেখলেই কেমন যেন অসুস্থ হয়ে যায়, কারণ তারা অনেক যত্ন করে, ভালোবাসে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের দেখলেও আমার বাচ্চারা খুব খুশি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার মা বাবার কারণে আমি নিজেকে বরকতময়ী ফিল করি। সবাইয়ের কাছে অনেক অনেক শুক্রিয়া যে সবাই আমার ভিডিওগুলো যারা দেখেন, সবাই আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।